আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সুইটিস কিচেনে জানাই সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো ডিম আর আলু দিয়ে একটি সুস্বাদু রেসিপি। এই রেসিপির জন্য প্রথমে 4টি আলু এবং 3টি ডিম নিয়েছি। আলুগুলা কিউব করে কেটে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে নিয়েছি। তারপরে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। সামান্য হলুদ গুঁড়া দিয়ে ভেজে নেব। এইভাবে 2-3 মিনিট ভেজে নেব। আলুগুলো ভাজা শেষ। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এই তেলের মধ্যেই আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা ভালো করে ভেজে নেব। ডিমটা এক সাইড ভাজা হয়ে গেলে পাটিসাপটার মতো ভাজ করে নেব। ডিমটা ভাজ করা হয়ে গেলে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এমনভাবে ভেজে নেব যাতে ডিমটা পুড়ে না যায়। একটা ভাজার কাঁটার সাহায্যে ডিমটা ছোট ছোট করে পিস করে নেব। এখন ডিমের পিসগুলো উল্টে পাল্টে ভেজে নেব। ডিমগুলো ভাজা শেষ। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আবার এই প্যানের মধ্যে তেল দিয়ে নেব। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচ কুচি হালকা বাদামি করে ভেজে নেব। এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা রসুন জিরা বাটা। তারপরে এইভাবে 2-3 মিনিট ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না আসে। এখন মশলা কষানোর জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নেব। এইভাবে 2-3 মিনিট কষিয়ে নেব। দুই তিন মিনিট পর মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দেওয়ার পরে আবারও 2-3 মিনিট আলুগুলো কষিয়ে নেব। আবার আলু কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এইভাবে আবারও 2-3 মিনিট আলুগুলো কষিয়ে নেব। আলু কষানো শেষ। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেব। ভেজে রাখা ডিমগুলো এখন আলুর মধ্যে দিয়ে দেব। তারপর কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়া। তারপর আবার একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার রান্না প্রায় শেষ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত জানানোর জন্য অবশ্যই কমেন্ট করুন। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে খেতে অনেক ভালো লাগে। ভিডিওটা উপভোগ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।